আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। অসংখ্য ধন্যবাদ। আজকে আমি রান্না করেছি চিংড়ি মাছ। চিংড়ি মাছটা খেতে আলহামদুলিল্লাহ অনেক টেস্টি ছিল। তো প্রথমে আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এখন চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে নেব। দেখতেই পাচ্ছেন, এটা বলে দেওয়ার কিছু নেই, দেখে দেখে বুঝে নিতে হবে। আর সবাই আমরা কম বেশি এগুলো কাজ পারি। আর চিংড়ি মাছটা খুব বেশি বড় ছিল না, তো এই ডালগুলো আমি ফেলে দেব, কারণ এগুলো তেমন কিছু নেই। এগুলো আমি ফেলে দেবো, শুধু এই বড় বড় অংশগুলোই আমি রাখবো। আর খুব ভালো করে পরিষ্কার করতে হবে। চিংড়ি মাছে কিন্তু বেশ ভালোই ময়লা থাকে। এই যে মাথার এই কাটার মতো এগুলো কিন্তু কেটে ফেলতে হবে, চিমটি আর কি, যেটা কেটে ফেলে আমি চোখের পাশ থেকে একদম এইভাবে কেচি দিয়ে খুব ভালো করে কেটে ফেলবো। আর যে শক্ত শুংটা থাকে সেটাও কিন্তু কেটে ফেলে দেবো। দেখতে পাচ্ছেন, ঠিক এইভাবে কেচি দিয়ে কেটে এটাকে আমি আলাদা করে ফেলবো। আর মাথার ভেতরে কিন্তু অনেক ময়লা থাকে, সেগুলো কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তারপরে এখন মাঝ বরাবর থেকে আমি কেচি দিয়ে এভাবে কেটে নেব। দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু বেশ শক্ত হয়, একটু সাবধানে এই মাথার অংশটা কিন্তু কেটে নিতে হবে। তারপরে খুলে গেলে যাবে, কোনো সমস্যা নেই। তারপরে এই উপরটাও আমি খুব ভালো করে এভাবে কেচি দিয়ে আস্তে আস্তে করে কেটে নেব। কাটা হয়ে গেলে এর ভিতরে কিন্তু একটা রগের মতো থাকে, সেটা কিন্তু ফেলে দিতে হবে। দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন, কাঁটা চামচ দিয়ে আমি বের করে নিলাম। এটা পুরোটাই আমি বের করে ফেলে দেবো। তো ফেলে দিলাম। আর লেজের সামনেও কিন্তু একটা কাটার মতো থাকে, সেটাও ফেলে দিতে হবে। এভাবে সবগুলোই আমি পরিষ্কার করে একদম খুব ভালো করে নেড়েচেড়ে ধুয়ে নিয়েছি অনেক কয়েকবার। দেখতেই পাচ্ছেন, এই যে এখানে কিন্তু একটা কাটার মতো থাকে, এটাও আমি পরিষ্কার করে নিয়েছি, ভেতরটাও পরিষ্কার করে নিয়েছি। একদম আমার পরিষ্কার চিংড়ি। অবশ্যই চিংড়ি মাছটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে। এখন চলে গেলাম কড়াইয়ে, দিয়ে দিলাম সয়াবিন তেল আর পেঁয়াজ। পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে গেছে, তার মধ্যে আমি আগে থেকে মশলা রেডি করে রেখেছিলাম। এখানে আছে আদা, রসুন, জিরে বাটা, হলুদ, লবণ, ধনিয়া গুঁড়ো, মরিচ গুঁড়ো, সব রকম মশলা আমি একসঙ্গে একটু পানি দিয়ে গুলিয়ে নিয়েছিলাম। আর দিয়েছিলাম আমি হাফ কাপ নারিকেলের দুধ। এখন খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন, যখন এরকম তেল ওঠা ওঠা হয়ে গেছে, তার মধ্যে আমি দিয়ে দেবো এখন এই যে মাছগুলো। সব মাছগুলোকে আমি দিয়ে আবারও উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে কষিয়ে নেব, একটু টাইম নিয়ে। একদমই সাধারণভাবে আমি রান্না করেছি আজকের মাছটা, কিন্তু খেতে অনেক বেশি টেস্টি ছিল, সেজন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর মাছটা কিন্তু খুব ভালো করে ধুতে হবে, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তারপরে এরকম করে ভালো করে কষিয়ে যদি আপনি রান্না করেন, খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হবে। একটু টাইম নিয়ে আমি এটাকে কষিয়ে নিচ্ছি। কষিয়ে গরম পানি দিয়ে আমি এটা রান্না করে নেব বেশ কিছুক্ষণ ধরে। অবশ্যই ভালো করে সেদ্ধ করে নিতে হবে, যেহেতু মাছের উপরে খোলসটা আছে, সেজন্য একটু টাইম নিয়ে কষিয়ে নিতে হবে। এভাবে আস্তে আস্তে যদি আপনি কষিয়ে নেন, তাহলে কিন্তু এটা টেস্টটা অনেক বেড়ে যাবে। তো কিছুক্ষণ টাইম নিয়ে কষিয়ে নেওয়ার পর আমি এখন দিয়ে দেবো গরম পানি। গরম পানিটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণের জন্য রান্না করে নেব। আর দিয়ে দিলাম এখন আমি টমেটো। টমেটো যদি আপনি আগে ব্লেন্ডার করে দিতে পারেন, তাহলে কিন্তু আরও ভালো। তো আমার মনে ছিল না, সেজন্য আমি পরে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। এখন আমার রান্নাটা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে দেখতে। দেখতে যেমন লোভনীয়, খেতেও মাশাআল্লাহ অনেক বেশি টেস্টি।